আপনারা এর প্রস্তুতি পিছিয়ে হতেন নতুবা আপনাদের পরিচয় খারাপ লাগবে। শ্রমিক সাথে বাংলাদেশ তাও বাংলা পরিবার আপনারা জানেন বাংলাদেশের 4টা ঘটি, তার মধ্যে একটা ঘটি হল শ্রমিক সংগঠন। এই শ্রমিক সংগঠন শ্রমিক খাবে বাংলাদেশ ইনশাআল্লাহ আপনাদের দোয়া সেখানে সুনামর্থন করছি। বাংলাদেশের এমন করে জানালাম আমরা মিটিংয়ে নাই সেখানে তার বক্তব্য দিয়েছি, তারা আমাদেরকে ধন্যবাদ জানাইছে, সাধুবাদ জানাইছে যে একটা শান্তিপূর্ণ সংগঠন থাকবে সেটা হাইপিস আছে। আমাদের তুমি ভালো লাগলে আমার ভোট দেবে, তুমি ভালো লাগলে ভোট দেবে না করবো ইনশাআল্লাহ। সংগ্রামী ভাইরা, আপনারা যারা আতস্ত বোধ মনে করছেন তেনাদের মনে সন্দেহের অবকাশ রয়েছে, আমি তেনাদের উদ্দেশ্যে বলতে চাই রংপুর জেলার ট্রাক টাঙ্গনের শ্রমিক ইউনিয়নের দ্বিবার্ষিক সাধারণ সভা গত 2 জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। আমরা সংখ্যাগরিষ্ঠ শ্রমিক সদস্যরা উপস্থিত থেকে আমাদের প্রয়োজনীয় সাধারণ সভাটি সাফল্যমণ্ডিত করেছে। আজকে একটি কোরআন সাধারণ সভা তার বিরুদ্ধে মিথ্যাভাবে স্বার্থপরের মতো ব্যক্তি স্বার্থের উদ্দেশ্যে আমাদের সংগঠনের নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। ভাইরা, আজ যে বিষয় সময় এসেছে, আমাদের পরীক্ষা দেওয়ার সময় এসেছে। আমরা আমাদের সংগঠন, আমাদের অধিকার আমাদেরকে রক্ষা করতে হবে। অনেক জায়গায় গেছি, আর্থিকভাবে আমার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। সুতরাং এই নির্বাচন যাতে প্রশ্নবিদ্ধ না হয়, এই নির্বাচন 22 তারিখে অনুষ্ঠিত হবে। এই লক্ষ্যে সবাই এই 22 তারিখের নির্বাচনের পক্ষে আপনারা মিডিয়া কর্মী যে ভাইরা যারা আছেন অবশ্যই আমাদের এই যারা বক্তব্য দিচ্ছে অবশ্যই বক্তব্যগুলো মনোযোগ সহকারে শুনবেন এবং সঠিক নিউজটা আপনারা প্রকাশ করবেন। আজকে এই মানববন্ধন উপস্থিত রয়েছে রংপুর ট্রাক টাঙ্গনের শ্রমিক সাধারণ সম্পাদক এবং সভাপতি এবং শ্রমিক ভাইরা, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। হিন্দু ভাইদের প্রতি আদাব। আজকে আমি এখানে বলতে চাচ্ছি রংপুর ট্রাক টাঙ্গনের ইউনিয়নের সাধারণ সভায় গত জানুয়ারি 2 তারিখে হয়েছে। সেখানে অনেক শ্রমিক, 11,000 শ্রমিক উপস্থিত ছিলেন। সেই শ্রমিকের কাছ থেকে তারা প্রতিশ্রুতি নিয়ে একটি নির্বাচন পরিচালনা কমিটি তৈরি করে যান। সেই নির্বাচন পরিচালনা হিসাবে আমাকে দায়িত্ব প্রদান করে আমি আমার পক্ষ থেকে আমাদের অভিনন্দন ধন্যবাদ জানাই। আমি বলতে চাচ্ছি স্পষ্টভাবে আমার নিরপেক্ষ ভোট হবে ইনশাআল্লাহ। কোন রকম কারচুপির সুযোগ এখানে হবে না। আমি দেখেছি এই কয়েকদিনে প্রায় আমার সদস্যত্ব হবে শ্রমিক ভাইরা, হেল্পার ভাইরা, তাদের ভোটের আগ্রহ এত সুন্দর হয়ে আগ্রহ, তারা ভোটের কাজ দেওয়ার জন্য অতি ব্যস্ত হয়ে সকাল 9টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত সুন্দরভাবে কাজ দিয়ে যাচ্ছে তাদের ভোট দেওয়ার উদ্দেশ্যে। এখানে কিছু টুকরি মহল এই ভোট নষ্ট করার জন্য তারা পায়তারা করছেন। আমরা তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আপনার যদি যোগ্যতা হয়ে থাকে, আপনারা যদি ভোট অধিকার করতে পারেন, তাহলে আপনি অবশ্যই আপনাকে যোগ্য হিসেবে আপনাকে ভোটে দিয়ে নির্বাচিত করিয়ে আপনাকে আমার চেয়ারে বসাবে। আপনি কেন এদিকে ওদিকে ছুটাছুটি করছে? আপনার শ্রমিককে আপনি ঠিক রাখতে পারবেন, আপনার শ্রমিককে আপনি কথা দিয়ে ভালোবাসা দিয়ে ভালো অর্জন করতে পারবেন যে আমি শ্রমিকের কাজ করতে চাই, শ্রমিককে ভালোবাসতে চাই। আপনি এদিকে না দিয়ে আপনি যাচ্ছেন অন্য জায়গায়, এটা ঠিক না। তাহলে এখানে 5,000 শ্রমিক আছে, যে কোনো মুহূর্তে আপনার দাঁত ভাঙা জমা দেওয়ার তারা প্রস্তুত হয়েছে। আমরা সুস্থ আমার নির্বাচন করব 22 তারিখে। এই সেবা ভোট যথাস্থায়ী হবে। আপনারা, আমি সাংবাদিক ভাইদের বলতে চাই, আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন, আপনি আমাদের পাশে থাকবেন। আমরা আমার নিরপেক্ষ ভোট করবো, এই দৃষ্টিকে আপনাদের কাছে অনুরোধ রাখছি, যাতে করে আমাদের কোনো ভুল ত্রুটি হলে আপনি আমাদের সজাগ করে দেবেন। এই আশা ব্যক্ত করে সকল শ্রমিকের মঙ্গল কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। নতুন ক্যান্ডিডেট কতগুলো ভোট তারা ভোট করবে, তারা আগ্রহ প্রকাশ করলো, তারা 42 শ্রমিক ভোটার হয়েছে। আপনার কি জানলো? এই একটা
মনে একটা অভিযোগ নিয়ে আপনারা আপনার তাই মনে শুরু করছেন আপনারা হুঁশিয়ার করে দিতে তাই যদি আপনারা আমাদের বিরুদ্ধে দাঁড়ান শুধু নয়জন পুলিশ যদি নির্বাচনের বিরুদ্ধে আপনারা ফিরে দাঁড়াবেন হাজার হাজার সৈন্যের তার বিরুদ্ধে তার থাকবে আপনার অবক শক্তি কাজ করবে না, সোজা লিগাল ভাবে আইসো ভোটে। দরকার পরে আমরা শ্রমিক সংগঠন থেকে ওকে পরিষ্কার করবো, শ্রমিক সংগঠনের পরিবারের সহ বাবা, এটাই আমাদের দাবি। আর কোনো আমি বক্তব্য দিলাম না। সংগঠনের কোনো সমস্যা নেই, অথচ দুই একজন মানুষের শ্রমিকের ফন্ডের কিছু প্রকার কারণ যেহেতু তারা এখনো সরকার দেয়নি, ভোটার তালিকা অন্তর্ভুক্ত হয়নি, সেখানে তারা নামধারী শ্রমিক। নামধারী শ্রমিকের কথা মতো যদি শ্রম দপ্তরের কোনো কর্মকর্তা কোনো ভুল সিদ্ধান্ত নেয় তার জন্য তারাই হবে এবং তাতে যদি আমরা ক্ষতিগ্রস্ত হই সেই বিষয়ে আমরা আমাদের যাবতীয় সরকারি ব্যবস্থা গ্রহণ করতে ইনশাআল্লাহ। আমি আরো একটি কথা বলতে চাই যে আমাদের 22 তারিখে নির্বাচনের দায়িত্বে একজন অভিজ্ঞ মানুষকে আমরা শ্রমিকের মধ্য দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেছি। উনি যথেষ্ট সমর্থনের মধ্য দিয়ে নির্বাচন পরিচালনা চেয়ারম্যান হয়েছে। উনি অত্যন্ত অভিজ্ঞ, উনি 5 বারের কাউন্সিলর এবং নৌকো সিটি কর্পোরেশনের চেয়ারম্যানের যথেষ্ট অভিজ্ঞতা। উনি ওনার বক্তব্য বলেছে যে উনি ছাত্রগত চেষ্টা করবে নিরাপত্তা এবং স্বাস্থ্য নির্বাচন করা দেওয়ার জন্য। সে কারণে আমি ওনাকে ধন্যবাদ জানাই। বিষয়টা হচ্ছে যে আজকে আমরা যে ব্যস্ততা পাচ্ছি এটা কিন্তু আমাদের কোনো প্রতিপক্ষ বসে দিচ্ছে না, আমাদের মধ্যে একজন নামধারী শ্রমিক, তার জন্য আজকে আমাদের এত কষ্ট পাওয়া হচ্ছে। আমাদের মধ্যে অনেকেই বক্তব্য দিয়েছে এই ধরনের শ্রমিককে সংগঠনের পরিষ্কার করা দাবি পরবর্তীতে আপনারা নেতা তৈরি করবেন আপনাদের ভোটে, তারা নেতা হওয়ার পরে চেষ্টা করবেন এবং এই প্রতিশ্রুতি রাখার জন্য তাদের অনুরোধ করবেন এই নেতা হোক কেন তারা যেন এই ধরনের খারাপ শ্রমিকদেরকে বহিষ্কার করে শান্তি মতো থাকবে। যাই হোক, এখন দ্বিতীয় বলতেছি যে সেটা হলো যে আপনারা তো সবকিছুই দেখলেন শুনলেন জানলেন,